হ্যালো গাইজ, ইটস বয়জিম্যান ব্যাক উইথ আনাদার ভিডিও। সো অনেকদিন পরে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি। মাঝে এতদিন পিসি বিল্ডের কোনো ভিডিও দেওয়া হয়নি, সরি ফর দ্যাট। কারণ মার্কেটে প্রাইস খুবই খারাপ ছিল। আমি সাজেশন দিতাম মানুষকে কোনো পিসি বিল্ড না করার জন্য, বাট এখন মার্কেটটা একটু স্টেবল হয়েছে আর প্রাইস আস্তে আস্তে নামতেছে। এখন মোটামুটি ডিসেন্ট প্রাইস, আর কিন্তু ফিউচারে আরও নামবে। সো আজকের বিলটা আমরা করব 35,000 টাকার। সো আমাদের বাজেট রেঞ্জ হবে 35 গ্র্যান্ড। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, স্টার্টিং অফ দ্য বিল্ড, এই রেঞ্জের বাজেট আমি আগের ভিডিওগুলোতে আর এখনও সাজেস্ট করবো এএমডি নিতে, কারণ ইন্টেল এখনও আমাদের তত ভায়াবল অপশন দিচ্ছে না। কিন্তু 12 আর 13 জেনে দে আর কামিং আপ উইথ প্রিটি গুড ডিলস। কারণ এএমডি যে 7000 সিরিজ, ওইটা আবার মাদারবোর্ড প্রাইসিংয়ের জন্য কিছু কিনা যায় না। সো ইন্টেলের তখন আবার 12-13 জেনে আমাদের মিড রেঞ্জে বেটার অপশন হবে। এনিওয়েজ, আমাদের এই 35 গ্র্যান্ডের বিল্ডের আমি সিপিউর জন্য চুজ করেছি AMD Ryzen 5 5600G। সো এটা একটা এপিইউ, নট আ সিপিইউ। সো আমাদের এই বাজেটে আমরা কখনো গ্রাফিক্স কার্ড ইনক্লুড করতে পারি না। এখন তো গ্রাফিক্স কার্ডের অবস্থা আরও খারাপ, সো আরও আগে পারবো না। সো এটা একটা 6 কোর 12 থ্রেড, 16,000 টাকায় আমরা এখন 6 কোরও পাই, উইচ ইজ গ্রেট। অ্যান্ড 6 কোর 12 থ্রেড, এটার বেস ক্লক 3.9 GHz আর এটা বুস্ট ক্লক 4.4 GHz, উইচ ইজ রিয়েলি হাই। আর এটার টিডিপি 45 to 65 ওয়াট, সো এটার কুলিংও অত লাগবে না। আর এপিইউ যেহেতু, এটা আমাদের স্টক কুলার দিয়ে এটা চালাবো। আর এটার আমাদের সাথে থাকছে 3 ইয়ার ওয়ারেন্টি। আর সিপিইউটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 16 গ্র্যান্ড। এটা আমি ভিডিও করার সময়ের কারেন্ট প্রাইসিং, বাট ফিউচারে এটা আই গেস কমবে। সো ইয়া, দ্যাটস ফর আওয়ার সিপিইউ। নেক্সট অফ, এই সিপিইউটার জন্য মাদারবোর্ড আমি চুজ করেছি Gigabyte B450M DS3H V2। এখানে V2টা অনেক ইম্পর্টেন্ট, কারণ B450M যেটা, ওইটা আমাদের আবার বায়োসের ইস্যু হতে পারে আমাদের এই 5000 সিরিজ সাপোর্ট করাতে। তাই আমাদের গিগাবাইটের এটা হচ্ছে একবারে লেটেস্ট B450M এর মাদারবোর্ড। এখানে আমাদের স্পেসিফিকেশনে দেওয়া আছে এটার চিপসেট ইউজ হচ্ছে B550। সো এইটা দিয়ে আমাদের 5000 সিরিজ সাপোর্ট করাতে কোনো সমস্যা হবে না, তাই আমি এটা এখানে ইনক্লুড করেছি। সো এটা জাস্ট আমাদের প্লাগ ইন অ্যান্ড প্লে, এটাতে আমাদের কোনো বায়োসের ইস্যুস হওয়ার কথা না। সো আমরা মাদারবোর্ড নিব এইটা, এটাতে জেনারেল যে স্পেসিফিকেশন আছে সেটা স্ক্রিনে দেওয়া আছে। আমাদের এটা DDR4 আপ টু 3600 মেগাহার্টজ সাপোর্ট করে র্যাম স্পিড, কিন্তু আমরা 3200 মেগাহার্টজ এক্সএমপি অন করে ইউজ করব। আর আমাদের এই মাদারবোর্ডটা মার্কেটে কারেন্টলি প্রাইস অনেক ফ্ল্যাকচুয়েট হচ্ছে, বাট আমি ভিডিও রেকর্ডিং করার সময় এটার প্রাইস ছিল 7,500 থেকে 8,000 8,500 টাকা পর্যন্ত। সো ইয়া, দ্যাটস ফর আওয়ার মাদারবোর্ড। আর এটার সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। নেক্সট অফ মাদারবোর্ডের পর আমাদের র্যামে আসা যাক। সো আমি চেষ্টা করি আমাদের সবসময় 16 GB র্যাম দিতে, কারণ এখন এর স্ট্যান্ডার্ড হচ্ছে 16 GB অফ র্যাম। বাট আমাদের এই বাজেটে আমরা একটুর জন্য 16 GB ইনক্লুড করতে পারিনি, যেটা আমি ভিডিও লাস্টে বলবো হোয়াট ক্যান ইউ ডু ফর দ্যাট। সো আমরা আপাতত সাজেস্ট করছি একটা Corsair Vengeance LPX 8 GB DDR4 র্যাম। এটা আমি সিঙ্গেল স্টিক সাজেস্ট করব, কারণ ফিউচার আপগ্রেডে ডুয়েল স্টিক হলে তখন সুবিধা। আর 8 GB যদি আমরা সিঙ্গেল স্টিক দুটো 4 GB করে নেই, দেন আমাদের ফিউচার আপগ্রেডের পার্টটা অনেক ন্যারো হয়ে যাবে, কারণ তখন আমাদের আরও ডাবল স্টিক লাগবে যেন আমাদের কোয়াড চ্যানেলে চলে। সো আমি বলবো সিঙ্গেল স্টিক একটা 8 GB DDR4 3200 মেগাহার্টজের নিতে। আমি সবাইকে সাজেস্ট করবো DDR4 হলে অবশ্যই 3200 মেগাহার্টজ সাপোর্টেড মাদারবোর্ড আর 3200 মেগাহার্টজের র্যাম নিতে, কারণ এটা DDR4 এর ম্যাক্সিমাম স্পিড। ওভারক্লকিং, অনেক হার্ডকোর ওভারক্লকিং ছাড়া এটা বেস্ট স্পিড ফর DDR4। সো এটা আমরা নিচ্ছি একটা। আর র্যামের বলার কিছু নাই, র্যাম সবসময় লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। আর এটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 3000 থেকে 3200, 3000 থেকে 3200 টাকা। আমাদের জেনারেল মেমোরি শেষ। নেক্সট অফ, আমাদের স্টোরেজ মেমোরির জন্য আমি এই বাজেটে চুজ করতেছি একটা Nvme SSD। আমাদের মার্কেটে কারেন্টলি HP সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি Nvme SSD আমাদেরকে দিচ্ছে। সো এটা 3D TLC NAND সিস্টেমে চলে। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে HP EX900। আর এটা M.2 স্লটে কানেক্ট হবে। আমাদের সেটা নিচ্ছি না আমরা, কারণ কারেন্টলি এসএসডি যেটা বুট ড্রাইভের জন্য নেয়, এটা আমি সাজেস্ট করবো M.2 এর নিতে। আর এটা PCI 3.1 জেন। সো এটার কারেন্ট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2800 টাকা। এটার স্পেক স্ক্রিনে দেওয়া আছে, সাথে থাকবে 3 বছরের ওয়ারেন্টি। আর এটার মিন লাইফ টাইম যেই অপারেটিং আওয়ার, এটা দেওয়া আছে 20 লাখ ঘন্টা। সো ইয়েস, দ্যাটস আ লট অফ আওয়ার্স। তো এটা ভালোই চলবে আই গেস। আর এটার ম্যাক্সিমাম আর রাইডার রিড স্পিড হচ্ছে 2100
রাইট স্পিড 1300 এবং রিড স্পিড 2100। এটা হচ্ছে আমাদের স্টোরেজ ড্রাইভ। বিল্ড আমাদের শেষের দিকে আমাদের এই সব কম্পোনেন্ট আমরা স্টোর করার জন্য যে কেসটা সাজেস্ট করব, আমি কোনো স্পেসিফিক কেস সাজেস্ট করতে চাচ্ছি না, আমাদের বলে দিব আমি কেসের বাজেট হচ্ছে 2 থেকে 3000। সো এর মাঝে যা নিব যে কোনো একটা কেস নিলে হবে। আর আমাদের মাইক্রো এটিএক্স মাদারবোর্ড, সো এটা কেসে জায়গা না হওয়ার কোনো সন্দেহ থাকার কথা না, কারণ এটা সব কেসে জায়গা হবে। আমি এনিওয়েজ আই এম থ্রোয়িং ইন এ কেস। সো কেসের জন্য আমি বলবো রেভেঞ্জার A1 মিড টাওয়ার গেমিং কেসটা নিতে। এটা আমার পছন্দ হয়েছে কারণ এটা ফ্যান ইনক্লুডেড। সো প্রি ইনস্টলড আমাদের ফ্রন্টে 3টা ফ্যান দেওয়া থাকবে আর পিছনে একটা ফ্যান দেওয়া থাকবে। সো ফ্যানেরই তো এখন অনেক প্রাইস, ফ্যানই তো আমাদের 4টা কিনতে গেলে 800 টাকা লাগবে, 900 টাকা লাগবে একবারে বেসিক এন্ডের ফ্যান কিনতে। সো আমাদের অলরেডি 4টা ফ্যান ইনক্লুডেড আছে, উইচ ইজ আ হিউজ আপসাইড। সো আমরা এই কেসটা আমি সাজেস্ট করতেছি। এটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 2900 টাকা মিড টাওয়ার কেস, আর ছবি দেওয়া আছে আর স্পেক্সগুলো স্ক্রিনে দেওয়া আছে। আমাদের কেসের পরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা পাওয়ার করার জন্য পাওয়ার সাপ্লাই। সো পাওয়ার সাপ্লাই আমাদের এখানে ডিমান্ডিং কোনো কম্পোনেন্ট নাই, আমাদের গ্রাফিক্স কার্ডই নাই, সো আমাদের অত ডিমান্ডিং কিছু কম্পোনেন্ট নাই। তো আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য সাজেস্ট করব ভালো একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে। ইন দিস কেস আমি সাজেস্ট করছি Antec VP450P প্লাস 450 ওয়াট পাওয়ার সাপ্লাই। সো এটা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটাতে কোনো রেটিং নাই, কিন্তু রেটিং আমাদের প্রয়োজন নাই, কারণ এই ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই উইল সার্ভ ইউ বেটার দ্যান একটা অফ ব্র্যান্ডের ব্রঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই। এটার সাথে থাকবে 3 বছরের ওয়ারেন্টি। আমি পাওয়ার সাপ্লাই স্পেসিফিক বলছি না, Antec ছাড়া ইফ ইউ ওয়ান্ট ডিপগুলোর সাথে যাওয়া যায়, আমাদের থার্মালটেকের সাথে যাওয়া যায়, রেপুটেড ব্র্যান্ডের সাথে গেলেই হবে। আর 400 ওয়াটের বেশি লাগবে আমাদের ফিউচার মোটামুটি প্রুফ করার জন্য। সো আমি 400 ওয়াটের উপর একটা পাওয়ার সাপ্লাই নিব, আর এই পাওয়ার সাপ্লাইটা প্রাইস আসছে অ্যারাউন্ড 3200 টাকা। সো গাইজ দ্যাট এন্ডস আওয়ার বিল্ড। আমাদের সব টোটাল কস্ট আসে অ্যারাউন্ড 33,000 টাকা। অ্যারাউন্ড বলছি কেন, পুরো রাউন্ড করলে 33,000 টাকা আছে, যদিও মার্কেটে গেলে এগুলো একটু আপ ডাউন হবে, এখন আর আপ হওয়ার সম্ভাবনা নেই, প্রাইসটা একটু কমই হবে 33,000 থেকে। আর র্যামের ব্যাপারটায় আসি, র্যাম আমি সাজেস্ট করবো, আমাদের 35,000 টাকার বিল ছিল, আমাদের হাতে আর 2,000 টাকা আছে, আর এক্সট্রা 1,000 টাকা অ্যাড করলে আমরা 16 GB অফ DDR4 র্যাম নিতে পারবো। সো আমি সাজেস্ট করবো আর কষ্ট করে 1,000 টাকা অ্যাড করে 16 GB র্যাম নিতে, তাহলে আমাদের সিস্টেমটা পুরোপুরি ফিউচার প্রুফ হয়ে যায়। 5600 আমাদের যে সিপিইউটা ইনক্লুড করছে, এটা আমাদের আগামী 4-5-6 বছর ইজিলি চলে যাবে। ফিউচারে যদি আমাদের অনেক গেমিং ডিমান্ড বাড়ে, তখন একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিব। আর তাছাড়া যা আছে ইজ গুড এনাফ ফর দ্য বিল্ড। সো গাইজ আশা করছি বিলটা ভালো লেগেছে। আমাদের 33,000 টাকা এসেছে বিলটা। আর ফিউচার আমি কত বাজেটের বিল করব, লেট মি নো। আর yeah, see you guys in the next video. Stay blessed. Bye bye.